الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا والعج لنا لإذابته صلى الله على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের তৃতীয় জুমআর দিনে আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই ওই মহান মনিবের দরবারে সমস্বরে শুকুর গুজার করছি আলহামদুলিল্লাহ। শুকুর ও সুজুদ সেই রব্বে কারীমের দরবারে যে রব্বে কারীম আমাদেরকে আজকে 20টি রমজান সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমাদেরকে এই রোজাগুলি পালন করার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে রব্বে কারীমের দরবারে আমাদের ফরিয়াদ যেন আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের আগামী রোজাগুলি বাকি রোজাগুলি সবরের সাথে সুস্থ শরীরে আদায় করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে মাহে রমজানুল মুবারকের মৌলিক করণীয় সম্পর্কে। তো আমরা 12টি করণীয়ের উপরে 2 জমা আলোচনা করেছি। আজকে আবার আমরা 13 নম্বর করণীয় থেকে শুরু করব। তো মাহে রমজানুল মুবারকের 13 নম্বর করণীয় মৌলিক করণীয় কাজ হচ্ছে ইফতার করা। সাহারি খেয়েছি, রোজা রেখেছি, এখন ইফতার করা লাগবে না? তো 13 নম্বর মৌলিক করণীয় হচ্ছে ইফতার করা। ইফতার করা এটাও আমাদের জন্য একটা ইবাদত, এমন ইবাদত যে এই ইফতারটা ওই সময়টা এত দামি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দার দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আর ইফতারের সময় রাসূল বলছেন ইফতারের সময় হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের সময়। শুধু তাই নয়, তিনি বলছেন সিয়াম সাধনাকারীর জন্য 2টা সময় হচ্ছে আনন্দের সময়। কয়টা সময়? قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان, রোজাদারদের জন্য 2টা আনন্দের সময়।
দুইটা সময় রোজাদারদের জন্য আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নাম্বার হচ্ছে যখন ওই রোজাদার বান্দা ইফতার করে তখন ওই সময়টা তার জন্য আনন্দের সময়। কি সারাদিন রোজা রাখার পরে ইফতারির সামনে নিয়ে রব্বে কারীমের নাম জপতে, তখন দোয়া করতে মনের ভিতর অন্যরকম একটা প্রশান্তি আসে না? একটা শান্তি আসে, আনন্দই আসে যে সারাদিন রোজা রাখার পর ইফতারি করার যে মজা, আর রোজা না রেখে যে ইফতারি করে সে কি সেই মজা কোনোদিন পায়? কোনোদিন পায় না। আমরা সাধারণত দেখি আমরা ইফতারিতে বুট খাই, মুড়ি খাই, পেঁয়াজু খাই, এরপরে বিভিন্ন চপ খাই। ও পেঁয়াজু চপ ওইটা বাদই দিলাম, মনে করেন রমজানের বাহিরে আপনি বুট আর মুড়ি খাবেন। এই রোজায় এই ইফতারের সময় যে মজা লাগে ওই রোজার বাহিরে খাইলে ওই মজা আমি পাই নাই। কিন্তু লাগে না। তো আপনি রোজাদার, আপনি রোজা রেখে খেয়েছেন, রোজার বাইরে আপনি ওইটা খাইলে এই রমজানের মতো স্বাদ পাইবেন না। এই তো রমজান মাসে রোজা না রেখে যে ইফতার করতে বসে সে কি মজা পায়? দুপুরে যারা ভাত খাইয়া এরপরে ইফতারের সময় ইফতার করে পায়। এক আল্লামা ওয়াজ করছিলেন যে রোজা না রাইখা ইফতার করার মজা হচ্ছে ছাগলে ঘাস খাইলে যেরকম লাগে আর কি। রোজাদারদের জন্য একটা আনন্দের সময় হচ্ছে ইফতারের সময়। ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নাম্বার আনন্দের সময় হচ্ছে এই রোজাদার বান্দাগণ যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন, দিদার করবেন, সেটা হচ্ছে তাদের জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। রোজাদার বান্দাদের একটি আনন্দের সময় হচ্ছে ইফতারের সময়, আরেকটি আনন্দের সময় হচ্ছে রব্বে কারীমের সঙ্গে দিদার করার সময়। এরপরে রাসূল বলেছেন ওয়ালা খালুফু ফীহি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এই আমার উম্মতেরা শোনো, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধটা আসে, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয়, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকু আম্বরের চাইতেও বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। এখন আমি সাহারি খাইলাম, ব্রাশ করলাম না, কুলি করলাম না, ওইভাবে থাকলাম, মুখ থেকে দুর্গন্ধ আসবে না? ওইটা কিন্তু উত্তম না। আপনার স্টমক থেকে, ভিতর থেকে যে একটা রোজাদারের স্টমক থেকে, পাকস্থলী থেকে যে একটা দুর্গন্ধ বের হয়, একটা গন্ধ বের হয়, ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকু আম্বরের চাইতেও সুগন্ধময়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারকের 13 নম্বর আমল হচ্ছে ইফতার করা, 14 নম্বর আমল হচ্ছে ইফতার করানো। قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مغفرة لذنوبه। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার পিছনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। শুধু তাই নয়, ওয়া কানা লাহু মিসলু আজরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের সমান সওয়াব তার আমলনামায় উঠায়া দিবেন। এখন এই রোজাদারের সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন, গুনাহ মাফ করবেন, এরপরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কি রোজা না রইয়া ইফতার করাইলে না রোজা রইয়া ইফতার করাইলে? রোজা না রেখে যদি আমি ইফতার করাই আর যদি বলি আমার আমলনামায় তো রোজাদারের সমান সওয়াব হইবে, আমার গুনাহ তো মাফ হইবে, আমাকে তো জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, এটা কি হবে?
আমার মনে হয় এটা কোশ্চিনকালেও হবে না। কারণ ইফতার যে রোজাদার, কোনো রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করবেন, তার পিছনের সব সগীরা গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা রোজাদারের সমান সব তার আমলনামায় উঠায়া দিবেন। এখন যদি রোজা না রেখে ইফতার করাইলে যদি সব হতো, তাইলে তো রোজা এত কষ্ট করে রোজা রাখে কে? মানুষ ইফতার করাইলেই তো সমান সমান সওয়াব পাইতাম, ঠিক না? বিষয়টা কি এমন না? রোজা রেখে যদি কেউ ইফতার করায়, তবে যিনি অসুস্থ তার ব্যাপারে মাসআলা ভিন্ন, যিনি সফরে আছেন তার ব্যাপার ভিন্ন, কিন্তু সুস্থ সবল যিনি রোজা রাখার মতো সামর্থ্য রাখেন, সে রোজা না রাইখা যদি ইফতার করাইয়া সমান সওয়াব চাই, এটা কি হইবে কোনোদিন? কখনোই হইবে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রোজাদার যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাইবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কোনো দিন তার পিপাসা লাগবে না। জান্নাতে গেলে তো আর পিপাসা লাগার কোনো কথাই নাই। তো রমজানুল মোবারকের 14 নম্বর আমল ইফতার করানো। 15 নম্বর আমল হচ্ছে ইফতারের সময় দোয়া করা। আমরা দোয়া করি না? আমি মাঝে মাঝে বলি যে কথা কম বলি, দোয়া করি, দোয়া। কারণ ইফতারের মুহূর্তে এমন একটি মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদার বান্দার দোয়া কবুল করে থাকেন। আমরা যে দোয়া করি, এরপরে আপনি মনে মনে দোয়া করতে পারেন, আল্লাহ আমি তো রোজাদার, তোমার হুকুমের অপেক্ষায় আছে, আমি ইফতার করব। আল্লাহ, আয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সংসারের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আমার ইমানকে তুমি পাকা ইমান বানিয়ে দাও। আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দিয়া দাও। অর্থাৎ ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। নবী আমার বলছেন, তিনটা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তিনটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। কয়টা দোয়া? তিনজনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক নাম্বার হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার বান্দার দোয়া যতক্ষণ না সে ইফতার করে, তার মানে ইফতারের পূর্বক্ষণে রোজাদার বান্দা যে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানুল মোবারক যে কয়দিন বাকি আছে, ইফতারের পূর্বক্ষণে দোয়া করব। রাজি সবাই? আমার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, প্রতিবেশীর জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব। ওই ফিলিস্তিন, ওই গাজার মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তাদের জন্য দোয়া করব। কারণ এটা হচ্ছে দোয়া কবুলের সময়। রমজানুল মোবারক ইফতারের পূর্বক্ষণে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। দোয়া করতে রাজি সবাই? বেশি বেশি দোয়া, দোয়া যত বেশি করবেন ততই লাভ, দোয়া যত বেশি করবেন ততই লাভ। আপনি অপর এক ব্যক্তির জন্য দোয়া করবেন, তার পক্ষ হয়ে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক, সে যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল করে নেন কে? 3 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যদি দোয়া করে, নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ জাল্লা শানুহু কবুল করে নেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, রসুল বলছেন পিতা মাতার দোয়া
আল্লাহ তাআলা কবুল করেন, ফিরাইয়া দেন না। অন্য আরেক হাদিসে আছে, রসুল বলেছেন মুসাফির যেই ব্যক্তি সফররত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন, তার দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেছেন ইয়ারফাউহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা এই দোয়াগুলো মেঘের উপরে উঠায় নেন, অর্থাৎ আকাশের উপরে উঠায় নেন। ওয়ায়াফতাহু লাহা আবওয়াবাস সামা, এর জন্য আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিদের দোয়ার জন্য আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাগুলো খুলে দেন। শুধু তাই নয়, ওয়ায়াকুলুর রাব্বু ওয়া ইজ্জতি, রব্বে কারীম যেন বলতে থাকেন আমার ইজ্জতের কসম, আমার জালালির কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, যদিও একটু দেরিও হয় তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। যারা দোয়া করে, এই তিন ব্যক্তির কথা যে বলেছেন, অন্য হাদিসে আরেক ব্যক্তির কথা, অন্য হাদিসে আরেক ব্যক্তির কথা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা যেন বলেন যদি একটু সময়ও লাগে, একটু দেরিও হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। এ হাদিস দ্বারা আমরা পেলাম তিনজনের দোয়া বিফলে যায় না। অন্য হাদিসে আরেকজনের কথা বলা হয়েছে, মা বাবার কথা, আরেক হাদিসে মুসাফিরদের কথা বলা হয়েছে। এ তার মানে হলো পাঁচজন মানুষের দোয়া কখনো বিফলে যায় না। তার মধ্যে একজন হচ্ছে রোজাদার ব্যক্তি, ইফতারের পূর্বে যেই দোয়া করে ওই দোয়াটা বিফলে, এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে রমজানুল মুবারকের 16 নম্বর আমল হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ কি করা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরি ওয়াল আওয়াখিরি মিন রমাদান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন এবং সাহাবীদের তিনি ইতিকাফ করার জন্য নির্দেশ দিয়েছেন। ডেকে ডেকে বলেন, এই সাহাবীরা তোমরা ইতিকাফ করো, ইতিকাফ করো, কারণ যিনি ইতিকাফ করেন তিনি গুনাহমুক্ত হয়ে যান, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানুল মুবারকের শেষ দশকে সবচাইতে বেশি পরিশ্রম করতেন ইবাদত বন্দেগীর জন্য। এমন এমন বর্ণনায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে কখনো রাত্রে ঘুমাতেন না, বেশি বেশি পরিশ্রম করতেন, কষ্ট করতেন ইবাদত বন্দেগীর জন্য। এটাও হযরত আয়েশা সিদ্দিকা হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরি ওয়াল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইবাদত বন্দেগীর জন্য যতটা পরিশ্রম করতেন, কষ্ট করতেন, রমজানের বাহিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রমজানের বাহিরে আর কোন মাসে রাসূল এতটা কষ্ট করতেন না। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকের শেষ দশক শুরু হয়েছে। এখন আমাদের একটা আমল হচ্ছে ইতিকাফ করা। কি করা? আমরা ইতিকাফে বসবো এবং বসানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আসর নামাজের পরেই বসতে হবে, সবাই বিষয়টা মাথায় রাখি। আমি বসবো বা একজনকে বসানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রমজানুল মুবারকের 17 নম্বর করণীয়, মৌলিক করণীয় হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর খোঁজ করা। এখন লাইলাতুল কদর খোঁজ করার জন্য সবচেয়ে উত্তম বেস্ট পদ্ধতি হচ্ছে ইতিকাফে বসা। কারণ ইতিকাফে যিনি বসেন তিনি লাইলাতুল কদর পেয়ে যান, তাতে কোনো সন্দেহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই আমার উম্মতেরা শোনো, মাহে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলোকে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। লাইলাতুল কদর কবে এটা রাসূলকে জানানো হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেওয়ার জন্য বের হলেন। পথিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গেছে। তাদের ঝগড়ার কারণে নবী পাকের ইলম থেকে লাইলাতুল কদরের ওই নির্ধারিত তারিখটা আল্লাহ তাআলা উঠায়া নিয়েছেন। নবীজির আর মনে নাই। নবীজি এবার বলতেছেন, মাহে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করো। এই লাইলাতুল কদর খোঁজ করার জন্য সবচাইতে একটা সুন্দর মাধ্যম হচ্ছে ইতিকাফ করা, ঠিক কিনা? এখন আমরাও এটা যারা ইতিকাফে বসতে পারি নাই বা পারবো না, সম্ভব না, তারাও কিন্তু ইচ্ছে করলে লাইলাতুল কদর খোঁজ করতে পারি। কিভাবে? যে রমজানুল মুবারকের শেষ দশকে এই 10 দিন একটু কম ঘুমাবো, প্রত্যেক রাত্রে আমরা ইবাদত করবো। যেমন রসুল শেষ দশকের এই রাত্রিগুলোতে রসুল ঘুমাতেন না, না ঘুমিয়ে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। বেশি বেশি জিকির আসগার, যে 4টা জিকিরের কথা গেল জুমায় বলেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করব। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করব। রমজানের শেষ দশকের রাত্রিগুলো ইবাদতে কাটাইতে রাজি আছি তো সবাই? আরে ভাই, জীবনেতে বহুত ঘুমাইছি, বহু ঘুমাইছি, বাঁচলে আরো ঘুমাইতে পারবো। 10টা রজনী, 10টা রজনী, বিশেষ করে বেজোর রজনীগুলো আমরা একটু ইবাদতে কাটাইবো, রাজি সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেছেন, ওই আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সর্বশেষ রমজানুল মুবারকের 18 নম্বর আমল হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আদায় করা। তো এখন লাইলাতুল কদর বেজর রজনীগুলো আজকে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আজকে 21তম রজনী না? তাহলে আজকে আমাদের আমল শুরু। আমরা বেশি বেশি এই দোয়া করব, যেই দোয়াটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর আমি যদি পেয়ে যাই আমি কোন দোয়া করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তুমি এই দোয়া করবা। দোয়াটা আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করা আপনি ভালোবাসেন, ফাআফু আন্নী, অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন। লাইলাতুল কদরের রজনীগুলোতে এই দোয়াগুলা করা যাবে কিনা? আপনি আরবিতে না পড়লে বাংলায় বলবেন যে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করা ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। বাংলায় বলা যাবে না? এটুকুন বলা যাবে না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদরের রজনীতে এই দোয়া করতেন। আমরাও আজকে থেকে এই দোয়াগুলা করব ইনশাআল্লাহ। সর্বশেষ মাহে রমজানের মৌলিক করণীয় হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা। 18 নম্বর মৌলিক করণীয়।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইবগুনি ফিদ দুআফা, তোমরা তোমাদের মধ্যে যারা দুর্বল অসহায় তাদের মধ্যে আমি রাসূলকে অনুসন্ধান করো, তাদের মধ্যে আমাকে খুঁজো, তাদের মধ্যে তোমরা আমাকে পাইবা। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, সদকাতুল ফিতর আমরা কাকে দেই? ধনীদেরকে দেই না গরিবদেরকে দেই? কাদেরকে দেই? তা রাসূল বলছেন, তোমাদের মধ্যে যারা দুর্বল অসহায় তাদের মাঝে আমাকে অনুসন্ধান করো, আমাকে খোঁজ করো। অর্থাৎ তুমি তোমার সদকাতুল ফিতর, তোমার দান সদকা, তোমার যাকাত তাদেরকে দাও, তাদের মধ্যে আমাকে তুমি অনুসরণ করো। এরপরে রাসূল বলছেন, ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, কেননা তাদের ওসিলা ও দোয়ায় তোমাদেরকে আল্লাহ তাআলা শত্রুর মোকাবেলায় সাহায্য করেন, তাদের দোয়া ও ওসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুতরাং তোমরা ওই ইয়াতিম, মিসকিন, অসহায়, গরিব যারা আছে তাদের মধ্যে আমি রাসূলকে তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, যতদিন আমাকে দুনিয়ায় জীবিত রাখবা মিসকিন অবস্থায় জীবিত রাখিও। আয় আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও এবং হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাদেরকে মিসকিনদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করিও। তার মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম, মিসকিন, অনাথ, অসহায়, দুর্বল মানুষদেরকে ভালোবাসতেন, তাদের পাশে দাঁড়াতেন, উম্মতদেরকেও তাদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা তাদের পাশে দাঁড়াও, এই দুর্বল মানুষগুলার মধ্যে আমি রাসূলকে তোমরা খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদের আগেই সদকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। ফিতরা আমরা নির্ধারিত হারে জনপ্রতি সবাই দিয়ে দিব, রাজি তো সবাই? রমজানের মৌলিক 18টি করণীয় সম্পর্কে আলোচনা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা